আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ব্লেন্ডার প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো ট্রায়াঙ্গুলেট মডিফায়ার নিয়ে, এবং ট্রায়াঙ্গুলেট মডিফায়ারটা আসলে কীভাবে কাজ করে, এটা আসলে আপনাদের কোন কোন ধরনের কাজের ক্ষেত্রে ইউজ হতে পারে, সেই সকল বিষয়ে আমরা জাস্ট একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। এই কিউবটাকে জাস্ট সিলেক্ট করে আমি যদি মডিফায়ারে গিয়ে জাস্ট যদি আমি ট্রায়াঙ্গুলেট মডিফায়ারটা দিয়ে দিই, তাহলে দেখেন এই টোটাল অবজেক্টটি কিন্তু আমি তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এবং এই ট্রায়াঙ্গুলেট মডিফায়ারটা কাইন্ড অফ আপনার রিমেশ মডিফায়ারের মতো কাজ করে। আমরা আসলে রিমেশে যেটা আর কি মূলত জানতে পেরেছিলাম যে আমাদের মূল যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে সে কি করে, নতুন একটা ম্যাশ কিন্তু সে তৈরি করে দেয়। ঠিক একইভাবে আপনার যেই কোয়াড যে ফেসগুলো আছে সেই কোয়াড ফেসটাকে আপনি টোটালি নষ্ট না করে আপনার এই কোয়াড ফেসটাকে আপনি চাইলে ট্রায়াঙ্গেলে রূপান্তর করতে পারবে। তো দেখেন আমি কিন্তু এখানে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু এই টোটাল যতগুলো ফেস আছে এই ফেসগুলো কিন্তু ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তার মানে হলো আমরা যদি এটাকে একটু দেখাই, এই ফেসটাকে সে এই কর্নার বরাবর কেটে দিবে এবং এই ফেসটাকে সে এই কর্নার বরাবর কেটে দেবে, এবং যতগুলো ফেস আছে কোয়াড সেগুলোকে সে ট্রায়াঙ্গেলে কনভার্ট করে দিছে। তো আমি যদি এখান থেকে আমাদের এই ওয়্যার ফ্রেমটাকে অন করে দেখি, তাহলে দেখেন আমার এই অবজেক্টে ঠিক যতগুলো কোয়াড ফেস আছে সবগুলো কোয়াড ফেসকে সে কিন্তু ট্রায়াঙ্গেল করে দিছে। তো এর বাইরেও এই কোয়াডটাকে আমি যদি চাই, এভাবে বিভিন্ন ধরনের কিছু মেথড আছে, সেই মেথডগুলো আমরা একটু দেখবো। আপাতত আমরা জাস্ট ডিফল্টটাকে রেখে দিলাম। তো দেখেন আমাদের এই অবজেক্টে আমি যদি এটাকে অফ করে রাখি, দেখেন আমাদের এই অবজেক্টে কিন্তু মাত্র 4টার বা 8টার মতো কোয়াড আছে। এই এমন একটা ফেস, এই একটা ফেস, এই একটা ফেস, এই ফেসগুলো কিন্তু সে মূলত আর কি ট্রায়াঙ্গেলে কনভার্ট করতেছে। আমি যদি এখন বেশ কিছু লুপ কাট দিই আমার এই অবজেক্টে, আমি আরও কিছু লুপ কাট দিই এবং এই উপরের দিকেও আরও কিছু লুপ কাট দিই, তাহলে দেখেন আমাদের এখানে অনেকগুলো কিন্তু এখন নতুন ফেস তৈরি হলো। আমাদের এখানে অনেকগুলো ফেস তৈরি হয়েছে। আর আপনি চাইলে আপনার ফেস কাউন্টগুলো কিন্তু এই নিচ থেকে কিন্তু দেখতে পারবেন, আপনার মোটামুটি কতগুলো ফেস আছে। আপনার এই টোটাল অবজেক্ট এখন ফেসের সংখ্যা রয়েছে প্রায় 266টার মতো। তো এখন যদি আমি এই টোটাল জিনিসটাকে এই ট্রায়াঙ্গুলেট মডিফায়ারটাকে যদি অ্যানাবল করে দিই, তাহলে দেখেন সে এখন যতগুলো কোয়াড ফেস পাইছে প্রত্যেকটা কোয়াড ফেসকে সে কিন্তু ট্রায়াঙ্গেলে কনভার্ট করে দিছে। এবং এই ট্রায়াঙ্গেলে মূলত আসলে কেন কনভার্ট করা হয়, মূলত অনেক সময় দেখা যায় যে আমাদের গেম ইঞ্জিনে বা আমাদের যেই গেম বেস যেই স্টুডিওগুলো আছে তারা কিন্তু এই ট্রায়াঙ্গেলটাকে ফলো করে, যাতে করে গেম স্টুডিওতে শেডিং রিলেটেড কোনো আর্টিফেক্ট বা কোনো ইস্যু যাতে তৈরি না হয়, সেই জন্য আমাদের এই ট্রায়াঙ্গুলার মডিফায়ারটা ইউজ করা হয়। সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক সময় একটু ট্রায়াঙ্গেল করা দরকার হয়, কিন্তু আমি যদি ম্যানুয়ালি যদি কোনো ট্রায়াঙ্গেল করে ফেলি তাহলে কিন্তু মূল অবজেক্টটা আমার নষ্ট হয়ে যাবে। সাপোজ আমি যদি এটাকে যদি এখন কোনোভাবে যদি এটাকে অ্যাপ্লাই করে ফেলি, তাহলে এই টোটাল অবজেক্টটা কিন্তু নষ্ট হয়ে টোটালি আমার ট্রায়াঙ্গেল ফেসে কিন্তু সব কিছু হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই না আমার এই অবজেক্টটা, আমি যখন এডিট মোডে যাব এটা জাস্ট একটা সেই আগের কিউবের মতোই দেখাবে, আমার মেশটা টোটালি নষ্ট হবে না। তো এই আর কি মূলত আমাদের ট্রায়াঙ্গুলেট মডিফায়ার। তো আমি যদি এখান থেকে একটু ট্রায়াঙ্গুলেট মডিফায়ারটাকে আবার একটু অন করি, আমি যদি এখানে বিউটি মোড দেই বা আমি যদি এখান থেকে ফিক্সড মোড দেই, এখানে বেশ কিছু মোড আছে, সেই মোড অনুযায়ী সে মূলত আর কি কাজ করে থাকে। এরবারে কিছু অ্যানগন মেথড আছে, বিউটি অথবা ক্লিপ, আপনার আসলে যেইটা আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি এটাকে চাইলে কাজ করাতে পারেন। অথবা আপনি যদি চান এটাকে মিনিমাম ভার্টিসিসে রাখবেন বা কতটুকু মিনিমাম ভার্টিসিসে রাখবেন, কিন্তু আপনি 4-এর নিচে কখনোই নামতে পারবেন না। এইভাবে কিন্তু আপনি কিন্তু চাইলে এই টোটাল এই ট্রায়াঙ্গুলেট মডিফায়ারটাকে ইউজ করতে পারেন। তো আমরা যদি একটুখানি দেখে নিই আমাদের ট্রায়াঙ্গুল মডিফায়ারটাকে আসলে মূলত ম্যানুয়ালি আসলে কীভাবে করতে হয়। আমি যদি ম্যানুয়ালি যদি করতে চাই, সেই ক্ষেত্রে জাস্ট আমাদের এডিট মোডে চলে যেতে হবে, আমাদের ফেসগুলোকে ধরতে হবে। ঠিক আমি যতগুলো ফেস আমি ট্রায়াঙ্গেল করতে চাই, জাস্ট আমি এই ফেসগুলোকে একটু ধরলাম, ধরার পরে জাস্ট আমি যদি রাইট বাটন ক্লিক করি, এই যে দেখেন এই মেনুটার ভিতরে আমি কিন্তু একটা অপশন পাবো ট্রায়াঙ্গুলেট ফেস। আমি চাইলে Ctrl+T প্রেস করলে এটা কিন্তু কাজ করবে। তো জাস্ট আমি এটাকে একটু ক্লিক করলাম, তাহলে দেখেন এটা কিন্তু ম্যানুয়ালি আমার টোটালি এই জায়গাটাকে সে ট্রায়াঙ্গুলেট করে দিছে। বাট আমি যদি এটাকে যদি অন করে দিই, তাহলে কিন্তু সে সব জায়গাতেই করবে, যদিও সে কিছু ইস্যু তৈরি করতেছে, কারণ আমার এখানে ফেসগুলোকে সে ওইভাবে কনভার্ট করতে পারতেছে না কিছু জায়গাতে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মূল ম্যাশটাতে কিন্তু একটা ওভারল্যাপ বা কোনো একটা ঝামেলার মতো ক্রিয়েট করবে, যেই কারণে আপনাদের যখন কোনো ট্রায়াঙ্গুলেট বা এই টাইপের কোনো অবজেক্টকে যখন কনভার্ট করা দরকার হবে, সেই ক্ষেত্রে আপনার মূল মেশটা যাতে নষ্ট না হয় সেটাকে মাথায় রেখে আপনি কিন্তু ট্রায়াঙ্গুলেট মডিফায়ারটাকে ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের মোটামুটি ট্রায়াঙ্গুলেট মডিফায়ারের যে কাজ। যদিও এটা আসলে অনেকটা আপনার জন্য ইফেক্টিভ হবে আপনি যদি বিভিন্ন টাইপের ইফেক্ট তৈরি করতে চান, যেটা আমাদের আরও 2-1টা মডিফায়ার গেলে বা আমরা যখন একটা প্রজেক্ট করবো তখন কিন্তু আপনাকে ভালো একটা আইডিয়া পাবেন। তো আশা করি আমাদের এই আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকার আসবে এবং পরবর্তী ভিডিও চলে আসবে খুব দ্রুত।